হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধু, আজকে তোমাদের জন্য একটা ইনস্ট্যান্ট কাঁচামরিচের আচার নিয়ে চলে এসেছি। তো দেখতে পেলে এখানে আমি কি কি মশলা দিয়ে দিলাম, মশলাগুলো স্ক্রিনে দেখে নেবে কি কি মশলা দিয়েছি। দিয়ে দেখো এগুলোকে একটু হালকা রোস্ট করে নিলাম। নিয়ে এখন এগুলোকে একটা হামাল দিস্তা বলে, যেটাকে ছোট, এটার মধ্যে কুটে নিয়েছি। আমি কিন্তু পেস্ট করব না বা বাটবো না, এটার মধ্যে কুটে নেব যেন হালকা হালকা একটু দানা দানা ভাব থাকে। তারপর দেখো ওটার মধ্যে কালো সর্ষে, এটাকেও এভাবে দেখো থেতো করে নিয়েছি, এটাও একটা বাটিতে ঢেলে নেব। তারপর দেখো এখানে আমি একটা ছোট্ট তারকা পেনের মধ্যে, যেহেতু আমি অল্প পরিমাণ বানাচ্ছি তার জন্য আমি 100 গ্রামের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। তারপর দেখো কাঁচা লঙ্কাগুলো জলের মধ্যে ভালো করে ধুয়ে একটা একটা করে তুলে নেব। আর একটুকু যেন জল না থাকে কাঁচা লঙ্কাগুলোর মধ্যে, যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি। দেখো একদম শুকনো একটা কাপড় দিয়ে মুছে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম শুকনো করে নিয়েছি, এক ফোঁটাও জল নেই। এইভাবে করেই কিন্তু আমাদের দেখো হাতে এক ফোঁটাও জল লাগছে না। আমি দেখো লঙ্কাগুলো ধরছি, হাতে কিন্তু জল লাগছে না। তো তোমরা তোমাদের মন পছন্দ মতো কেটে নেবে। আমি দেখো বন্ধুরা লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। আর এটা কিন্তু সাবধানে করবে বন্ধুরা। আমি একবার কিন্তু 1 কিলো কাঁচামরিচ দিয়ে আচার বানিয়ে এভাবে হাত দিয়ে কেটেছিলাম, আমার সারা রাত জ্বালা করেছিল। তো তোমরা কিছু পরে নেবে, গ্লাভস বা কিছু পরে নেবে। তারপর দেখো এভাবে করে আমি চিড়ে নিয়েছি, মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। এই দেখো, তো এই লঙ্কার আচারটা কিন্তু খুবই জলদি হয়ে যায় বন্ধুরা, খুব চটজলদি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমাকে কিন্তু অনেকেই রিভিউ দিয়েছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে আমি ছোট্ট বাটি দিয়ে 1 বাটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দেখো এই কাপটা দিয়ে 1 কাপের থেকে একটু কম ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো বন্ধুরা। তোমরা আধা ঘন্টাও রাখতে পারো, 10 মিনিটও রাখতে পারো, যত জলদি তোমাদের চাই আর কি, ওই টাইম হিসাবে তোমরা রাখবে। দেখো আরও জল ছেড়েছে, কিন্তু নুনটা গলে গেছে। তো তারপর আমি এটাকে সেপারেট করে নেব। এটা পরে আমরা ইউজ করবো, এটা কিন্তু ফেলবো না, এটা একটা বাটির মধ্যে আমরা সেপারেট করে নেব। তারপর দেখো এখানে আমি কি কি মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা একটু বেশি করে দেবে, আমার কাছে কম ছিল তাই কম দিয়েছি। তারপর ওই যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম রোস্ট করে, তো সর্ষের দানাটা দিয়ে দিলাম, ওই মশলাগুলো দিয়ে দিলাম, আর একটু গোটা কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে বলে রাখি, দেখো খুব সুন্দর কোট হয়েছে লঙ্কার সাথে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। পারলে একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তারপর দেখো ওই যে জলটা সেপারেট করে রেখেছিলাম, সেই জলটা মিশিয়ে ভালো করে কোট করে নিয়ে তারপর যে তেলটা গরম করে রেখেছিলাম ওটা কিন্তু প্রায় অল্প অল্প ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলি, আমাদের ইনস্ট্যান্ট লঙ্কার আচার রেডি। তো বন্ধুরা দেখলে তো কত সহজে লঙ্কার আচারটা হয়ে গেল। তো তোমরা চাইলে এখানে আরও একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারো, কিন্তু আমার মনে হয় আর লাগবে না। তো দেখলে কত সহজে রেডি হয়ে গেল। তোমরা এটা চাইলে এখনও খেয়ে নিতে পারো, বা এটাকে একটু 6-7 দিনের জন্য রেখে দেবে। তো বন্ধুরা চলো আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হবে।